আলাইকুম সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম নতুন একটি জুয়েলারি রিটাচিং জুয়েলারি প্রোডাক্ট ফটো এডিটিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা এই ছবিটা রিটাচিং করব। তো সর্বপ্রথম রিটাচিং করতে গেলে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করলাম এবং পেইন্ট টুল ব্যবহার করে আমি এটাকে ক্লিপিং পাথ করব। তার আগে আমি ভিতরের অংশটাকে ক্লিপিং পাথ করে নিচ্ছি ফার্স্টে। আপনার যেদিক থেকে সুবিধা হবে, যে কোনো ইমেজ যেদিক দিয়ে আপনার সুবিধা হয় সেই পাশটা থেকে আপনি এই কাজটা শুরু করে দিতে পারেন। এখন আমি আউটলাইনটা করে নিব। পেইন্ট টুল নতুনদের কাছে একটু কঠিন মনে হয়, তবে এটা সবার কাছেই প্রথম যখন কেউ ফটোশপের পেইন্ট টুলটা ব্যবহার করে সবার কাছেই অনেক কঠিন। এটা সহজেই আয়ত্ত করা যায় না এমনটাই মনে হয়। তবে এটা হচ্ছে একদম প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি পেইন্ট টুলের উপর আপনার দক্ষতাটা অর্জন করতে পারবেন। তবে মিনিমাম নতুনদের জন্য মিনিমাম 5 থেকে 7 দিন সময় লাগবে। অনেক বিরক্ত লাগবে ফার্স্ট টাইম এই কাজটা করতে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। পেইন্ট টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফার্স্ট টাইমে অনেক বেশি বিরক্ত লাগে। তো এটা অল্প দিনের মধ্যেই সবাই এটা আয়ত্ত করতে পারবে। তো আমি এটা কন্ট্রোল প্লাস করে জুম করে নিলাম এবং কিছু অংশ যাতে ভালোভাবেই আমি ক্লিপিং পাথ করতে পারি এজন্য জুম করে নিলাম। এই জায়গাটা একটু ব্লার আছে, কোনো প্রবলেম নাই, এই ইমেজের কাজটা করা যাবে। আচ্ছা, জুম আউট করে নিলাম। কন্ট্রোল মাইনাস চাপে, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হয়ে যাবে। পেইন্ট টুলের ব্যাপারটা হচ্ছে আপনি যেই দিকে প্রোডাক্টটা আছে সেই দিক থেকে কাজ শুরু করবেন। প্রোডাক্ট যে আউটলাইনটা দিয়ে আমি ফলো করতেছি, ও যে পাশে গেছে আমি সেই পাশে মাউসটা বাঁকা করতেছি, প্রেসার দিতেছি। এখানে একটু জুম করি, কন্ট্রোল প্লাস। তো এখানে একটা অংশ আছে, এটাকে ঢেউয়ের মতো। ভিডিওটা দ্রুত করার জন্য কিছুটা সময় আমার এদিক ওদিক হয়ে যেতে পারে। পেইন্ট টুল এটা হচ্ছে ধীরে সুস্থে কাজটা করতে হবে। আচ্ছা, আমি এটা এখানে জয়েন করে ফেলছি। আমি কন্ট্রোল 0 চাপলে এটা আগের অবস্থায় চলে আসে ইমেজটা। এই অবস্থায় আমি লেয়ারের এই পাথ অপশনে যাব। পাথে ক্লিক করলে এখানে ক্লিক করে আমি এই পাশের আইকনটাতে ক্লিক করলে সেভ পাথ এই অপশনটা আসবে, আমি ওকে করে দিব। আবার লেয়ারে ব্যাক হয়ে আসলাম। এটাকে মেক সিলেকশন করব। এখানে রাইট ক্লিক করলে আপনার মেক সিলেকশন অপশন চলে আসবে। এখানে ফেদার আমি নিব হচ্ছে একটা 1 ফেদার নিলাম, ওকে করলাম। সিলেকশন তৈরি হয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই যদি আমি দেই, এটাকে ইনভার্ট করে নিব। হ্যাঁ, কন্ট্রোল শিফট আই দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিকে সিলেক্ট হয়েছে, প্রোডাক্টের ভিতরেও বাইরে, প্লাস একদম ইমেজটার সম্পূর্ণ 4 কোণায়। কিবোর্ড থেকে শুধু ডিলেট চাপবো। যদি আমি কিবোর্ড থেকে ডিলেট চাপি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে ফাইন, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। সিলেকশনটা চলে গেল আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। প্রোডাক্টটার একটু অ্যালাইনমেন্ট ঠিক করব, আমার কাছে একটু বাঁকা মনে হচ্ছে। কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে কিবোর্ড মাউসটাকে এদিকে নিয়ে এসে এটাকে একটু এইদিকে নিয়ে নিলাম। ওকে ফাইন, এরকম আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এটা। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই যে লেয়ার অপশনের যেখানে ইমেজের ছোট একটা থাম্বনেইল আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা আবার সিলেক্ট হবে।
আমি এখানে ব্রাইটনেস বাড়াবো। উপরে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসে ক্লিক করলে ব্রাইটনেসের প্যারামিটারগুলো ওপেন হবে। এখান থেকে আমি জাস্ট ব্রাইটনেসটাকে বাড়াই দিব, হালকা একটু বাড়াই দিলাম। এখানে নির্দিষ্ট কোনো প্যারামিটার নাই, আপনি যখনই দেখবেন আপনার জন্য বা এটা দেখতে সুন্দর লাগতেছে, আলোটা ঠিক আছে, তখন আমরা এটা করব। আর এখানে একটু কন্ট্রাস্টটাকে বাড়াই দিই, কালো যেহেতু আছে কালোটাকে হাইলাইট করবে এখন। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা লেয়ারে আবার ব্যাক আসলাম। ব্যাক আসার পরে এই যে ব্রাইটনেস যে লেয়ারটা তৈরি হয়েছে এইটা আর আমার প্রোডাক্ট লেয়ার একসঙ্গে করে দিব। লেয়ারে অনেক বেশি হয়ে যায়, এজন্য এটাকে একসঙ্গে করে দেবো। এটাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল চাপে, এটাকেও সিলেক্ট করতে হবে কন্ট্রোল চাপ দিয়ে ধরলে এটা সিলেক্ট হয়ে যায়। তো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ই করলে এটা মার্চ হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে। কন্ট্রোল ই, একসঙ্গে হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এটা দেখি আমি কোন পার্টের অংশটা শুরুর দিকে থেকে কাজটা করতে চাচ্ছি। আমি স্টোনগুলোকে আলাদা করে নিই। স্টোনগুলোকে আলাদা করে নেওয়ার পরে আমি কাজটা শুরু করি। যেহেতু নিচের অংশটা কালো আছে, স্টোনটাকে আমি এখান থেকে টুল আছে লেসো টুল, এই টুলটা ব্যবহার করে এটা সিলেক্ট করতে পারি। এটা আমার কাছে দ্রুত হয়। ফার্স্ট টাইমে আপনারা এটা করতে গেলে দেখা গেল একটু কম বেশি হয়ে যাবে, আপনারা পেন টুল দিয়ে করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে যেমন এটা এখানে একটু সার হয়ে গেছে, এখানে ফির আবার একটু বের হয়ে গেছে, এটাকে ঠিক করার সিস্টেম আছে। শিফট চেপে প্লাস হবে, যেখানে সমস্যা সেখানে দিলে প্লাস হবে, এখানে মাইনাস করে দিলে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা ঠিক আছে। সেম প্লাস কিবোর্ড যদি আমি শিফট চাপি তাহলে আবার আর একটা সিলেক্ট করতে পারবো একসঙ্গে, যাতে কাজগুলো করতে পারি, সবগুলোকে আমি সিলেক্ট করতে পারি। তো আমি ধীরে ধীরে সেম ওয়েতে স্টোনগুলোকে ফার্স্ট টাইম সিলেক্ট করে নিলাম। যেখানে একটু বের হয়ে গেছে, আবার অল্ট চাপ দিলে মাইনাস করে, এটা মাইনাস হয় নাকি? হ্যাঁ, মাইনাস হয়ে গেল। তো এভাবে ধীরে ধীরে আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি এবং কথা বলতেছি, এই জন্য আমার একটু কম বেশি হয়। এটা ধীরে কাজটা করতে হবে, যতটা আপনি স্মুথ করতে পারবেন ততটাই ভালো। বের হয়ে গেছে, ওকে ফাইন। এই অংশটাকে আবার স্টোনের দিকে চাপাই দিই, মাইনাস, এই জায়গাটাকে প্লাস করি, ওকে ফাইন। সেম একটু জুম করে নেই। এখানে সাদা কিছু অংশ আছে, স্টোনটা ক্লিপ হয়ে আছে, মানে স্টোন যাতে পড়ে না যায়, এই জন্য এখানে স্টোনের লক ব্যবহার করা আছে। এই জায়গাগুলোতে লকগুলো বাদ দিয়ে আমি শুধু স্টোনটা নিলাম, লকগুলোর কাজ আমি আলাদা করব। সেম ওয়েতেই আমি এটা শিফট চাপ দিয়ে ধরে সিলেক্ট করতেছি, তাহলে সবগুলো সিলেক্ট হবে। আর যদি শিফট চাপ না দিই তাহলে এটা নতুনটা সিলেক্ট করতে গেলে ওই সিলেকশনগুলো হারায় যাবে। এই জন্য শিফট চাপ দিয়ে ধরে ধরে কাজটা করতে হয়। ফাইন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এখন থেকে ভয়েস সহ ভিডিও পাবেন। যেখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল কমেন্টে যে ভাই ভয়েসটা যাতে আমি দেই, তাহলে অনেকের বুঝতে সুবিধা হয়। তো আমার ভয়েস সহ বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউবে অলরেডি আছে, তবে আমি নতুন করে আবার কিছু টিউটোরিয়াল তৈরি করতেছি, সেগুলোতে ভয়েস থাকবে। ইনশাআল্লাহ আপনারা এখন থেকে ভয়েস সহ পাবেন। ভিডিওর মাঝখানে বা কাজের একটা পর্যায়ে আপনাদের জন্য একটা অফার থাকবে। আমি কাজটা করব যখন সম্পূর্ণ হওয়ার আগেই আমি বলে দিব মাঝখানে কি অফার সেটা। নতুন বছর উপলক্ষে এই অফারটি আমি সবার জন্য রেখেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, যেহেতু এটা একটা ক্রিটিক্যাল কাজ। এই কাজগুলো এই জন্য অনেক সময় বিরক্ত লাগে, অনেকে ভিডিও সম্পূর্ণ না দেখে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন। ভিডিওগুলো দেখতে হয়,
আর আমার ইউটিউব চ্যানেলে তো এই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়ে রাখছি। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমার চ্যানেলটা এইটা, এখানে প্রতিনিয়ত ভিডিও দিতেছি। ইনশাল্লাহ আপনারা এখন ভিডিও পাবেন। আমার চ্যানেলে গেলেই আপনি ভিডিওগুলো পাবেন। এখানে প্লে লিস্ট আমি করে রাখছি। আমার কন্টেন্টে যত প্লে লিস্ট আছে, প্লে লিস্টে আপনি প্রত্যেকটা বিষয়ের উপরে ইনশাল্লাহ ক্লাস পাবেন। হ্যাঁ, এখানে জুয়েলারি ডিটেলসের উপরে ক্লাস থাকবে। আর ফটোশপ একদম বিগিনারের জন্য একটা প্লে লিস্ট আছে। আপনি সম্পূর্ণ চ্যানেলে গেলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলটাতে যদি যাই, আচ্ছা, এইখানে আপনারা প্লে লিস্টে গেলেই এই জিনিসগুলো দেখতে পারবেন, ভিডিওগুলো। আর একবারে যারা নতুন তাদের জন্য আমার ফটোশপ ফর বিগিনার এই ক্লাসটা করলে, এখানে যে ক্লাসগুলো আছে এগুলো দেখলে হয়তো আমার কাজগুলো আপনাদের বুঝতে আরও বেশি সহজ হবে। আর জুয়েলারি ডিটেলসের উপর তো প্লে লিস্ট থাকতেছে, এবং পাশাপাশি আনুষঙ্গিক আরও বিভিন্ন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আমরা কাজে চলে যাই। এই যে আমি যে সিলেকশনটা তৈরি করলাম, এই সিলেকশনটাকে আমি একটা লেয়ারে পরিণত করব, যাতে আমি স্টোনগুলোকে পরিবর্তন করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলেই সিলেক্ট হবে। তো আমি এটাকে একটু ফেদার দিতে চাচ্ছি, এজন্য কন্ট্রোল শুধু শিফট আর F6 যদি আমি চাপি, তাহলে এইখানে কিছু সিলেকশনগুলোতে আমি ফেদার দিতে পারবো। আমি ফেদারটা অন রাখি, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপি। এখন আমার একটা স্টোনের আলাদা লেয়ার তৈরি হয়েছে, দেখলে বুঝতে পারবেন। এই যে আমি স্টোনগুলো নিয়ে কাজ করব, স্টোন চেঞ্জ করে ফেলবো। এটা স্টোন লিখে এটাতে আমি রেখেই দিলাম। আচ্ছা, তারপর আমরা আবার মেন লেয়ারটাতে আসবো, কাজের লেয়ারটাতে আসবো। মেন যে পার্ট, এখানে এইটাকে শ্যাং পার্ট বলে, আমরা এই শ্যাং পার্টটা পরিবর্তন করব। আজকে আমি ব্রাশ ব্যবহার না করে কিছু জুয়েলারি কিট বা আমার স্টোন, জুয়েলারি, শ্যাং, ডায়মন্ড এগুলোর কালেকশন আছে, সেখান থেকে ব্যবহার করব। আর আমি যে কথাটা বললাম যে আপনাদের জন্য অফার আছে, সেটা হচ্ছে আমার এই জুয়েলারি কিট যে ফাইলটা আছে, এখানে অ্যাকশন, চেন, ডায়মন্ড, শ্যাডো, শ্যাং পার্ট বিভিন্ন জিনিস আছে, যেগুলো দিয়ে আমি জুয়েলারি ডিটেলস করে থাকি। এগুলো একদম পেইড একটা ফাইল। এই ফাইলগুলো সবগুলাই আপনার TFT-তে আছে, যে প্রত্যেকটা স্টোন, প্রত্যেকটা চেইন আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই ফাইলটা আমি সংগ্রহ করছি। তো এই ফাইলটা যেহেতু পেইড, এটা ফাইলের প্রাইস 5,000 টাকা। তো নতুন বছর উপলক্ষে জানুয়ারি মাস সম্পূর্ণ মাস জুড়ে 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে। যদি কেউ নিতে চান, আমার এই ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলে আমার ফোন নাম্বার, ইমেল এগুলো থাকবে, ফেসবুক থাকবে। আপনারা যে কোনো ওয়েতে আমার সঙ্গে যোগাযোগ করে এই ফাইলগুলো নিতে পারবেন। এখানে অ্যাকশন আছে, যদিও বা আমি অ্যাকশন ব্যবহার করি না, আর আমার কাছে একটু ক্রিটিক্যাল লাগে। তবুও যারা এগুলো একটু বেশি ব্যবহার করে, তারা এগুলো ব্যবহার করে জুয়েলারি ডিটেলসের যে স্কিল আছে, তাদের স্কিল এবং কোয়ালিটি অনেক বেশি আপডেট করতে পারবেন। তো এই ছিল আমার অফার। তো আমরা কাজে চলে যাই আর দেখবো আমরা কিভাবে এটা ব্যবহার করি। আমি তো শ্যাং পার্টটা ব্যবহার করব। এই শ্যাং অংশটা আমি এটা পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করে নিব। আমরা ধীরে ধীরেই কাজ করি, বিভিন্ন কাজ আছে এইটাতে, আমরা কাজগুলো করি, দেখি কত দূর কাজ করা যায়। আচ্ছা, এই অংশটাকে এইভাবে আমি আর এই জিনিসগুলো কাজগুলো মোটামুটি যারা ফটোশপ সম্পর্কে জানে, যাদের বেসিক নলেজ আছে, তারা কিন্তু এটা পাবে। যেমন আমি এখানে কিন্তু ভালোভাবে সিলেক্ট করলাম না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড নাই। এই অংশটা এমনিতেই অটোমেটিক আমি যখন আলাদা করে ফেলবো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এই অংশটা মেক সিলেকশন করলাম, কন্ট্রোল জে করলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল প্লাস জে চাপলে এটার এই অংশটাও দেখেন আলাদা হয়ে গেল। আমি ডিরেক্ট আজকে কোনো বেসিক জিনিস ব্রাশ বা এগুলা ইউজ করব না। আমি আজকে যেহেতু এই কিটটা ব্যবহার করব, এই জুয়েলারি যে শ্যাং পার্ট আছে এগুলো আমি ব্যবহার করার চেষ্টা করব। এখান থেকে আমি এই যে এই ফাইলটা নেই, আমি ব্যবহারটাও দেখাচ্ছি আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন। এখানে ওপেন করলাম একটা আলাদা ট্যাবে, ফটোশপের একটা আলাদা ট্যাবে এটা ওপেন হয়েছে। এখান থেকে আমি শ্যাং পার্টটা তৈরি করব।
এই জন্য আমি দেখেন এগুলো যে সবগুলো ফাইল হাই কোয়ালিটি এবং এগুলো যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন। সেরকম হচ্ছে যে আমি এই অংশটাকে যদি নিতে চাই, এখানে রাইট ক্লিক করে এই যে এই লেয়ারটা সেটা এইটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো এবং আমি এটাকে এই পার্টে ব্যবহার করব। দেখেন এটা লেয়ারটা তো আমাকে ম্যানেজ করতে হবে এইটাতে, এই অংশটাতে, তাই না? এই অংশটাকে তো নিতে হবে, তাহলে ওটা যে টাইপের আছে সেই টাইপে আমি এটাকে প্লেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম। আচ্ছা দেখি আমরা কতদূর করা যায়। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এগুলো ভিডিওগুলো না দেখলে বা ক্লাস সম্পর্কে ধারণা না থাকলে এগুলো আপনারা পারবেন না। তো কন্ট্রোল টি আবার দিলাম। এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব। রাইট ক্লিক করে ডেস্ট্রোল এই অংশটা এইদিকে, এই অংশটাকে এইদিকে নিব। ওটা একবারই হয়, এইরকম না করলেও হবে। একটু নিচে নামাই যদি, সমস্যা নাই। এটাকে প্লেস করি, এটাকে রাখলাম এবং এটাকে আমি হচ্ছে ক্লিপিং মার্কস করে দেব। এটা হচ্ছে এর ভিতরে ঢুকে যাবে। এই লেয়ার উপরে থাকতে হবে যেটা আপনি প্লেস করবেন কোনখানে, এইটাতে, তাই তো? এই সিলেকশন জায়গাটাতে এইটাকে আমি প্লেস করব। তো আমরা এখান থেকে এই উপরে লেয়ারটা নিব, কিবোর্ড থেকে অল্টার চাপবো এবং মাউসটা এখানে নিয়ে আসবো। এই যে মাউসের দিকে দেখেন, লেয়ারের পাশে মাউসটা যখন এই যে এইরকম চিহ্ন হবে, যে মনে হচ্ছে যে ভিতরে ইন করব, এটা ক্লিক করব। লেফট ক্লিক করলে এটা সুন্দরভাবে ঢুকে যাবে। হ্যাঁ, এখানে প্লেস হয়ে গেছে। একটু কম বেশি আছে, সেটা আমি এখন অ্যাডজাস্ট করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, ডেস্ট্রল দিলাম। এই ফাইলটার এই অংশগুলো আমার দরকার আছে। ওকে, ফাইন। আচ্ছা, এখন তো এটা হচ্ছে সাদা কালার, আর এটার তো হচ্ছে একটু রূপালি টাইপের ভাব আছে। হ্যাঁ, এটা কিন্তু গোল্ডেন না, গোল্ড না, এটা রোজ গোল্ড টাইপের, একবারে রোজ গোল্ডও না। তো এটাকে আমি এখানে প্লেস করব। পরে আমি কালার চেঞ্জ করতেছি। তারপর সেম ওয়ে, যেমন আমি স্টোনগুলোকে আলাদা করে রাখছিলাম, তাই না? এই স্টোনগুলোকেও আমি এভাবে প্লেস করব। স্টোনগুলোকেও প্লেস করব। এই জন্য আমি কি আমার ওই জুয়েলারি কিট থেকে, হ্যাঁ, একদম স্টোন নিব। এখান থেকে আমি এই ফাইলের একটা স্টোন ব্যবহার করে দেখি কেমন লাগে। প্রচুর স্টোন আছে এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলা। এটা এখানে আছে। আমি যদি এটাকে কাট করি, এভাবে সিলেক্ট করি, এক একটা এক রকম আছে, এটা দেখলে পাবেন। এটা পিএনজি আকারে আছে, তো সবাই একসঙ্গে। এই জন্য আমি শুধু এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে করলাম, তাহলে কি এটার একটা নতুন তৈরি হয়ে গেল। এটাকে আমি মুভ করতে পারছি। এই যে মুভ করে নিয়ে আসলাম, আমার হচ্ছে এই ফাইলে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিলাম, ছোট করলাম। এগুলো সহজ, এই একই সিস্টেম হচ্ছে একই। আমি যেহেতু এটা বড় স্টোনগুলা এই একই মাপের, আমি বড় স্টোনগুলোকে প্লেস করব। এটাকে একটু কিবোর্ডের অ্যারো কি দিয়ে ঠিক করে নিলাম, স্টোনের মাঝখানে প্লেস করব। এই জন্য এই যে স্টোন দেখেন, সেম স্টোনের উপরে আছে আমার নতুন স্টোনটা। এইটাকে কিবোর্ড থেকে অল্ট চাপবো। এই যে আপনি লেয়ারের দিকে লক্ষ্য করেন, এখানে মাউসটা নিচে আনলে, এই সোজা নিচে আনলে দেখাচ্ছে যে এখানে ইন করা যাবে। অলরেডি এটা ভিতরে ঢুকে গেছে, দেখছেন? এটা ভিতরে, এর ভিতরে গেছে। সেম কিবোর্ড থেকে যদি আমি অল্ট চাপে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি অল্ট চাপি, দেখেন মুভ টুলটা আমার কি ডাবল হয়, একটা সাদা একটা কালো হয়। এই যে এই অবস্থায় যদি আমি টান দিই, তাহলে চাপ দিয়ে টান দিলে দেখেন এটা কপি হয়। আমি বড় স্টোনগুলোকে আগে করি, সেম স্টোন, সবগুলোই সেম স্টোন, কিন্তু কি একটা স্টোন আছে বড় সাইজের আর গুলো আছে ছোট সাইজের। বড়গুলাকে একই মাপে যেহেতু থাকে, আরও অ্যাডজাস্টমেন্ট থাকে, যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি, দ্রুত কাজটা করার জন্য দেখাইলাম। এখন বড় স্টোনগুলো হয়েছে, ছোট স্টোনগুলোও সেম। ওয়ার্ড চাপতেছি, কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটা একটু সাইজটা ছোট করলাম, কারণ এই স্টোনগুলো ছোট। কোনো সময় আপনি স্টোনের দিকগুলো পরিবর্তন করে দিতে পারেন যাতে একরকম না লাগে। এইখানে দিকটা ঘুরাই দেই, সবগুলো বিভিন্ন রকম হয়, কারণ লাইটের তো ইফেক্ট থাকে স্টোনে পড়ে, স্টোনের জন্য নষ্ট হয়ে যায়। ওকে, ফাইন। আমার সম্পূর্ণ স্টোনগুলো প্লেস করা হয়ে গেছে। যেটা যেমন শেপে ছিল আমি সেইভাবেই এটাকে প্লেস করছি। এখন আমরা হচ্ছে এই যে এটাতে কালার দিব। এতে কালার দেওয়ার সিস্টেম হচ্ছে, আমি যদি এটাকে সিলেক্ট করি, করার পরে এইটার
উপরে আসি, যেটা আমি এখানে প্লেস করছি যে শ্যাঙ্কবারটা, এর উপরে একটা নতুন লেয়ার নিলাম। আমি খুব সহজভাবেই কাজগুলো করি, কালার অন্যভাবে দেওয়া যায় কিন্তু আমি এইভাবে করলে সমস্যা। এর উপরে লেয়ার নিলাম, লেয়ারটা শুধু ফাঁকা লেয়ার আছে, এখানে ডাবল ক্লিক করে কালার লিখে রাখলাম। এখন সিলেকশন জায়গায় আমি যদি কালার দেই, আমি তো এই বডির কালারটাই ব্যবহার করতে চাই, দেখি এই বডির কালারটা ব্যবহার হয় কিনা। ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে কালার হলো। কালার মুডে এখানে কালার থেকে নর্মাল থেকে আমি যদি কালার করে দেই, দেখেন কালারটা ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই টাইপের কালার চলে আসছে। আর আমরা হচ্ছে মেন অংশগুলোর কাজ করে রাখছি, এখন এগুলোকে কিছু স্মুথ করব, কিছু দেখি কি করা যায়। ফার্স্ট অফ অল এই ভিতরের অংশ কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক, এটাকে সিলেক্ট করে আমি ব্ল্যাক করে দিই। নতুন লেয়ারটা একদম প্রোডাক্টের লেয়ারে আসলাম, পেইন্ট টুল নিয়েছি, একবারে সিলেক্ট করব এইভাবে। এই অংশটা যেহেতু কালো, সাদা অংশটা তখন আলাদা এমনি হয়ে যাবে, ওটারও আমরা কাজ করব। মেন অংশগুলোর কাজ হয়েছে, এই কাজগুলো তো ক্রিটিক্যাল, এই জিনিসগুলা। আচ্ছা, আমি আবার এই জায়গায় চলে আসছি, যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে আসছি। কন্ট্রোল কি মাউস, আমি যদি রাইট ক্লিক করি মেক সিলেকশন, একদম নিচের প্রোডাক্টে আসি, কন্ট্রোল জে, শুধু এই অংশটাই কপি হয়ে গেছে, এই কালো অংশটা। এই যে এটাকে কন্ট্রোল চাপলে আবার সিলেক্ট হয়, ব্রাশ দিয়ে আমি কালো কালার করে দিই, এই কালারটাকে পিক করলাম। কিবোর্ড থেকে অল্ট চাপলে এই আইডোর উপরটা আসে, দেখি কি হয়। আচ্ছা, এই স্টোনগুলোর প্রত্যেকটা কানিতে একটা করে হেড ছিল, এই যে এইখানে যেমন দেখাচ্ছে, এই যে অংশটাতে দেখাচ্ছে, ওই জিনিস আমরা বসাবো আলাদা, ওটা আমরা বসাবো, ওটা ইজি হবে, সহজ হবে। ওই জিনিসও আমার কাছে আছে, ওই যেটা আমি ওখানে ব্যবহার করতে চাই। কিছু কিছু মাথার অংশ থাকে, এটা চেন এইখানে আছে, হয়তো যে কোনো একটা অংশ থেকে আমি এটা বের করে নিব এই ফাইলটা থেকে, দেখি আগে কোথায় আমি এটা পাই। আচ্ছা, এই যে এই ধরনের লক করা আছে, এই টাইপের লক করা আছে, আমি এই লকগুলো ব্যবহার করতে পারি। এখান থেকে একটা লক ব্যবহার করতে পারবো এরকম। প্রত্যেকটা ইয়াতে 4টা করে আছে, তো দেখি আমার একটু ডিফিকাল্ট হয়ে গেল এই অংশটা। এলে প্রত্যেকটা আলাদা আলাদা আছে। এইখান থেকে এরকম একটা কোনো লক আমরা ব্যবহার করব। আচ্ছা, এই যে একটু ভিতর থেকে নিলাম যাতে করে কোনো কালার না আসে, অন্য কালার। কন্ট্রোল জে করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে করলাম, এটাকে আলাদা করলাম। যাই আমাদের মেন পার্টে, ঘুরে আসছি, একদম সবার উপরে নেই, স্টোনের উপরে নেই, স্টোনের উপরের লেয়ারে অনেক স্টোন হয়ে গেছে। এই স্টোনগুলোকে একটা আমি গ্রুপ করি, স্টোন গ্রুপ। হ্যাঁ, লকগুলা ব্যবহার করি প্রত্যেকটাতেই, দেখি কেমন লাগবে। সেম এই একটাকেই আমি তৈরি করলাম। এই যে মনে হচ্ছে লক করা আছে, তো এই 4টা আমি একটা গ্রুপ করেই, গ্রুপ করার পরে কিবোর্ড থেকে অল্ট চাপলে গ্রুপটা পর্যন্ত কপি হবে। আমার যে প্রান্তগুলো আছে এখানে নিয়ে যাই, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, একটা একটা করলে ভালো হতো। যাই হোক, আমি দেখি এইভাবে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি, কিছু কিছু অংশ, যেমন এটাতে সমস্যা, এই গ্রুপটা কন্ট্রোল টি নিয়ে আসলাম এই দিকে, এটা
সুন্দর সুন্দর, হ্যাঁ বাহ, হ্যাঁ এই তো এইভাবে হচ্ছে। তাহলে প্রত্যেকটা স্টোন বড় যেহেতু এগুলা নিয়ে আগে আমি কাজ করি। এটা একবারে হয়েছে। মেন স্টোন বড়টার এখানে সরি এইটা গ্রুপ, এটা এই গ্রুপের থেকে কন্ট্রোল টি না দিলেও হবে। শুধু মুভ টুল দিয়ে আমি রাইট ক্লিক করলে আমাকে দেখাবে যে কোন জিনিসটা আমি এখান থেকে নিতে চাই। এই গ্রুপটাকে বারবার এখানে অনেক খাটনি হয়ে যাবে যদি আপনি এটাকে ভালোভাবে খুলে খুলে বারবার ইয়ে করেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিলে আপনি একবারে ওইখানে পৌঁছায় যাবেন ওই জায়গাটাতে। ওকে ফাইন। এইখানে বড় স্টোনের এইটা তো গ্যাপ হয়ে গেল, তাহলে এই গ্রুপটা না নেই, আমরা হচ্ছে পরের গ্রুপটা যেটা ফার্স্টে এইটাতে করলাম এইটা এখানে অ্যাডজাস্ট হবে। এইটা সেম অল্টার চাপলাম, আবার এইটাতে আসলাম। এইটাতে সমস্যা আছে, এই একটু বেশি জটিল হয়ে গেল মনে হয়। এটা না করলেও হয়তো, আগে যেমন ছিল সেটাকে ব্যবহার করতে। আমি এটা দেখাইলাম যে ওইখান থেকে অনেক ফাইল এভাবে ব্যবহার করা যায়। কিবোর্ডের অল্ট চেপে আবার এখানে আসলাম, এই যে এইখানে আমাদের তো সমস্যা হবে। আচ্ছা স্টোন এইটাকে একটু এদিক করে নিই। সরি এটা হবে। ওকে, আরো বড় স্টোন এইদিকে আছে, এটাকে আবার অল্ট চাপলাম, বেশি চলে গেছে, এটা এইদিকে, এইটাকে আবার এই দিক। সবগুলোতে ছিল না, কিন্তু রিয়েল ছবিতে এটা আছে, এটা বোঝা যায়। কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। শুধু এইটাই এখানে একটু জটিল লাগলো, তাছাড়া অত জটিল না ব্যাপারটা। আর যখন আপনি ফটোশপ জানবেন, কাজ সম্পর্কে ধারণা থাকবে, তখন আপনার কাছে অত জটিল মনে হবেন না। সাইডের বড় স্টোনগুলো মোটামুটি হইল, মাঝখানেরটাও হয়েছে। ছোটগুলাতে এই একটাই নেই, এটাকে অল্ট চাপে এটা নিয়ে আসলাম, ছোটগুলাতে অ্যাডজাস্ট করতেছি। দেখেন এইখানে কি এটা এটা একটু ছোট হবে, তো কন্ট্রোল টি দিয়ে সবগুলোকে একটু ছোট করলাম। ওর জায়গাগুলো খালি অ্যাডজাস্ট করে দিই। এটা এই গ্যাপটা এখানেই ছিল। এইটাকে যদি নেই, এই গ্রুপটা একটু রাউন্ড, তো একটু ছোট করে নিলে এইটাতে অ্যাডজাস্ট হবে। বেশি ছোট হয়েছে। ওকে, এটা একবারে হয়ে গেছে। এখানে ভেজাল একটু আছে, এটাকে চাপাইলাম, এইটা একটু এইখানে দিলাম, কন্ট্রোল টি অ্যাডজাস্ট করে নিলাম। এইটা সেম একই। আচ্ছা, একটু জটিল হয়ে গেল মনে হয়, যে অনেকগুলা তো।
সরি, স্টোন সিলেক্ট হয়ে গেছে আমাদের গাড়িটা। সেম একই সবগুলাতেই একই। এই গ্যাপটা এখানে এটা হইলে ভালো হয়, এটা একটু বসে দিয়ে দিই। অল্টার এখানে থাক, এইটাকে এখানে দিলাম, কন্ট্রোল টি দিলাম, বাঁকা করলাম একটু, এইটাকে একটু বিছাই দিই। ও আরো 3টা আছে। ছোট ছোট কাজ অনেক জটিল হয়ে যায় কিছু কিছু সময়। কপি করলাম, এখানে তো এখানে একটা আছেই, অবশ্যই আছে, এখানে কাছাকাছি হয়েছে। এইটা হবে এইখানে, এইটাকে কন্ট্রোল টি একটু ঘুরাই নিলাম, দিব এই দিকে, এইটা হচ্ছে এই দিকে। সেম অল্টার, এটা সম্পূর্ণ ভিতরে গেছে, এটা একটু বড় ছিল স্টোনটা। গ্যাপটা দিয়ে দিলাম, এইটা এখানে দিয়ে দিলাম, এটা এখানে দিলাম। আমাদের কাজ শেষ, কিন্তু এই একটু জায়গাটা একটু জটিল মনে হইলো, আসলে তেমন জটিল না। এটা শুধু কপি করতেছি আর প্লেস করতেছি, তেমন তো জটিল হওয়ার কথা না, কিন্তু এই লেয়ারগুলো ফলো করে রাখতে হয়, কোথায় কিভাবে কাজ করতেছি। ওকে, এই দেখেন আমার ওই জিনিসগুলো লক হয়ে গেল। হ্যাঁ, এইটা আমরা তো করে ফেললাম এভাবে, স্টোনের লক। এগুলোকে একটা গ্রুপ বানাবো, যেহেতু অনেক কপি হয়েছে। এটাকে ধরে শিফট চাপ দিছি, উপরেটা সিলেক্ট করে নিয়েছে, এখন গ্রুপে করে দিলাম, এলে স্টোনের গ্রুপ হয়ে গেল। আমি এখন কাজ করব বডিটা বা ছোট ছোট বিষয়গুলো নিয়ে। সিলেক্ট করলাম, এই অংশটাকে আমরা স্মুথ করে দেখি। এখানে স্মাউথ টুল আছে, এই টুলটা ব্যবহার করতে পারি স্মুথ করার জন্যে। কালার অংশটা বেশি হয়েছে, এটাকে আমি স্মুথ করে দিচ্ছি। যেহেতু এটা আমার আলাদা পার্ট, এদিকে যাবে না, অংশ দেখা যাবে না। ওকে ফাইন, এই জায়গাগুলো স্মুথ করে দিলাম। এটা এইদিকে ডিজাইনের উপরে ফেলবো না এখন, তাহলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি এগুলো প্রায় করে ফেলছি সবগুলাই। একটু ধৈর্য ধরে কাজ করতে হয়, কারণ এগুলো অনেক সূক্ষ্ম কাজ, অনেক অনেক ভেজাল তৈরি হয়। এই জিনিসগুলো তো একটু স্মুথনেসটা বাড়াই দিই। এগুলো হচ্ছে ডিজাইনের অংশ, একটু স্মুথনেসটা বাড়াই দিই। পরবর্তীতে কালার কিছু অ্যাডজাস্ট করা লাগলে আমরা করব সবগুলোতে, যাতে কালার পরে। এই অংশগুলা কেমন লাগতেছে, এগুলাতে একটু বেশি করে দিলাম। সেম, এই যে এইখানে একটা অংশ আছে ভালো না দেখতে, এটাকে বেশি করে স্মুথ করে দেই। আচ্ছা, এইগুলো করে নিলাম। এখানে ব্র্যাকেটটা দিলে এটা ছোট বড় করা যায়, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলে ছোট হয়, বড় হয়। আচ্ছা, আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। এই অংশটাকে এখন কাজ করার বাকি আছে। এই যে উপরের অংশটাকে আমরা একটু গ্লোসি টাইপের ভাব দিব। এখন ব্রাশ টুল ব্যবহার করতে পারবো এখানে। এই অংশটাকে, যেহেতু এটা এখান থেকে ভালোভাবেই স্পষ্ট বোঝা যাচ্ছে, এটাকে
নষ্ট হইতে দিব না। সম্পূর্ণ মেন লেয়ারে, মানে প্রোডাক্টের মেন লেয়ারে কাজটা হবে। ফাইন, এটা বাইর দিয়া এই অংশটা এইভাবে সিলেক্ট করে নেই, ক্লিপিং করে নিব, একদম ম্যাক্স সিলেকশন করব, কন্ট্রোল জে দিব, কপি হবে এই অংশটাকে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে এখানে ক্লিক করলে এটা হবে, সিলেক্ট হবে। সিলেক্ট করলে সুবিধা হচ্ছে বাইরে কোনো অংশই যাবে না, এর কালারটাই নেই এখানে। একটু কালো কালো ভাব হচ্ছে, কালো কালো ব্রাশ করি, দেখি আমরা কতটুকু করা যায়। হ্যাঁ, বেশি কালো হইলো। আচ্ছা, সাদা অংশটা একটু বেশি দিলে কালোটা ভাবটা চলে যাবে। এখানে একটু লাইট লাইট ভাব নিয়ে আসবো, সফট লাইট টাইপের। আচ্ছা, এটা তো সাদা ছিল, সাদা কালার বেশি হয়েছে কিনা। এই ডার্ক অংশ এইদিকে একটু ডার্ক করে দিই, কালো কালো। ওকে, এইটা কালার এইদিকে দিই, সাদার অংশ। এখন দেখেন এটা ঠিক হয়ে গেল। এখন কিছু আছে, এটা ডিজাইন তো, এটাকে বেশি ইয়ে করা যাবে না। এই আরেকটা অংশ আছে, এই যে চিকনটা, এটাকে আমরা স্মুথ করে দিতে পারি। একদম মেন লেয়ারের এই অংশতে আছে, কালার নষ্ট হয়ে যায় যদিও বা। এটাকে আমরা একটা কাজ করতে পারি, ভুল হয়ে গেলে এটাকে একবারে সাদা যদি করা যায় ভালো হয়। শুধু এই অংশটাকে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে একটা টেকনিক ব্যবহার করতে হবে, যেহেতু কালো আছে, দেখি কাজ হয় কি না হয়। ওগুলো তো ওখানে স্টোনে পড়বে না, এগুলো স্টোনে পড়বে না। এটা এই অংশ তো, কন্ট্রোল জে করি, এটাকে আলাদা সিলেক্ট করলাম। এই যে এইটা এখান থেকে বের করে নিলাম, এই যে এই অংশটাকে বের করে নিয়েছি। বের করে নিলাম, নেওয়ার পরে ফিল্টারে যাই, ফিল্টারে যা ক্যামেরা র ফিল্টার ব্যবহার করি, দেখি কি হয়। সিচুয়েশনটা, হ্যাঁ, আগে একটু ইয়েলো কালার বা অনেক অন্য কালার টাইপের ছিল, তো সেই অংশগুলা এই যে এরকম ছিল আগে, এটাকে ইয়ে করে দিলাম। এই অংশটা যদি ওইখানে সমস্যা হয় আমি ঠিক করে নিচ্ছি। হোয়াইটের ভাবটা একটু বাড়ায় দিই, হাইলাইট করে নিই, বেশি হয় ওকে করে দিই। দেখেন এই যে এরকম ছিল, এখন এমন আছে। আর একটু স্মুথ করা যেতে পারে। এটা হচ্ছে নয়েজে যাই, নয়েজে যাই, ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ। একটু স্মুথ হবে, রেডিয়েন্সটা একটু কমে দিই। ফাইন, আমি এটা এই পর্যন্তই রাখবো। আরো কাজ করা যাবে, দেখি। সবগুলোকে সিলেক্ট করলাম, এই লেয়ারে আসলাম, কার্ভেজ করে দেখি এর আলোটা কোন দিকে কেমন হয়। আচ্ছা, এটা এই পর্যন্তই থাক। ওকে, আমি এর নিচে একটা শ্যাডো দিব। এটা কিছুটা অংশ হাই এন্ড হলো, আবার কিছুটা অংশ বেসিক জিনিস থেকে গেল, কারণ ক্লায়েন্ট বলতেছিল যে এটা যাতে একটু ন্যাচারাল ভাব থাকে। হ্যাঁ, সেই জন্য আমি কাজগুলো করলাম। এগুলোতে আরও ডিটেলস কাজ করা যেত, তবে আজকে এই মেন বিষয়টা ছিল যে আমরা যাতে এই শ্যাং পার্টের ব্যবহারটা দেখতে পারি, স্টোনের ব্যবহার দেখতে পারি, এইটাই। তো এটা এইরকমই থাক। আমি এখান থেকে স্টোনের যেমন ফাইলটা ছিল, এখানে আমার শ্যাডো আছে, এখানে বিভিন্ন টাইপের শ্যাডো আছে। যে শ্যাডোটা এখানে অ্যাডজাস্ট হবে আমরা সেই শ্যাডোটাই দিব। মূলত আমি নিচের দিকে একটা শ্যাডো দিতে যাচ্ছি, অত কিছু করতে যাচ্ছি না। রাউন্ড শ্যাডো আছে, আমি
এই শ্যাডোটাকে যদি ধরতে যাই, আচ্ছা মুভ টুলে যাই, এই শ্যাডোটা রাইট ক্লিক লেয়ার 2, এইটা আমার কাজ নিয়ে আসলাম এইখানে, যে শ্যাডো। আচ্ছা এই দিক দিয়ে ঘুরাইলে ভালো হয়, বাঁকা করে এই সাইডটা এদিকে গেছে, এই সাইডটা এদিকে গেছে, এরকম হইলে ভালো হয়। দেখি কতটুকু করা যায়। এটা ডিস্ট্রোল না করে এটাকে আমি আবার কন্ট্রোল টি দেই, ওয়ার্প করি, ওয়ার্প। শ্যাডোটা যাতে এই দিকে একটু মুভ থাকে, সরানো থাকে, এই কারণে এটা করলাম। ওকে ফাইন। আচ্ছা আমার আজকে এটা হইলেই হয়ে যাবে, এইরকম এইরকম হলেই ঠিক আছে। ওকে ফাইন, এই ছিল অবস্থা। আমার হচ্ছে আগের ইমেজটা কপি করে রাখতে পারি নাই, কপি করে রাখলে বিফোর আফটার দেখাইতাম। আমি এটা দেখাচ্ছি, বিফোর আফটার দেখাচ্ছি। এটাকে আমি আগে সেভ করে রাখি, এটা মূলত সেভ করবো এইখানে ক্লাস 02, এই ফাইলে প্রথমে পিএইচডিটা সেভ করলাম। ওকে, এখন আমি জেপিজিটা সেভ করব, সেভ অ্যাজ জেপিজি। ওকে, জেপিজি সেভ করলাম, করার পর এটার আমি হচ্ছে হয়তো মূলত এইখানে একটা আছে, এই যে এটা এর আগে ইউটিউবে দেখানো হয়েছিল আমার কাজটা, এর আগেরটা আমি আর একটু অন্য এতে করছিলাম, একদম সিম্পল বায়ার চেয়েছিল, সেজন্য আমি ওটা রেখে দিয়েছি। এখন আমি যে কাজটা করলাম সেটা দেখাবো, হচ্ছে ডকুমেন্ট, এখানে যাই। সরি, আমি কাজটা কোথায় সেভ করলাম দেখি, এটার সেভ করছি, সেভে যদি যাই, আচ্ছা আচ্ছা ক্লাস 2 রিটাচিং এ আমার সম্পূর্ণ রিটাচিং এর ক্লাস এখানেই আছে সবগুলা। এইখানে আমি ক্লাস 2 তে করছি, এইটাকে আমি আমার হচ্ছে এইখানে নিয়ে আসি। এই যে আমাদের কাজটা এখন বিফোর আফটার সুন্দরভাবে এখানে গোছালো জিনিসটা থেকে গেল। আচ্ছা, এই যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল, এখন কি অবস্থা। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি কমেন্ট করলে আমি এটা দ্রুত আমার জায়গা থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেল